চন্দ্রাবতী একসময়ের সম্ভ্রান্ত পরিবারের একমাত্র কন্যা। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল সে, বিলাসিতায় অভ্যস্ত। প্রাসাদের মতো বাড়ি, দামি গয়না, আতরের সুঘ্রাণে মোড়া জীবন ছিল তার, ঠিক রাজকন্যার মতো। কিন্তু মন তো কোনো নিয়ম মানে না। তাই তো সে প্রেমে পড়ল এক দরিদ্র যুবক দেবেন্দ্রর। দেবেন্দ্র ছিল খুবই গরিব আর অনাথ এক ছেলে। তার সম্পত্তি বলতে ছিল না কিছুই, শুধু একরাশ স্বপ্ন আর এক বুক ভালোবাসা। সে চন্দ্রাবতীর বাবার কাছেই কাজ করত, তার ব্যবসার হিসাব নিকাশ করে দিত। সঙ্গে দেখত তার জমিদারির কাজ। দেবেন্দ্র খুব বিশ্বাসী কর্মচারীদের মধ্যে ছিল একজন অন্যতম। দেবেন্দ্রর অবাধ যাতায়াত ছিল অন্দরমহলেও। আর সেই সুযোগে দেবেন্দ্রর প্রেমে পড়ে গেল চন্দ্রাবতী। একদিন সে দেবেন্দ্রকে বলল, আমি তোমাকে ভালোবাসি দেবু। আর তুমি? দেবেন্দ্র চুপ করে রইল, কারণ সে জানে ওর পক্ষে ভালোবাসা মানেই একরকম বিলাসিতা আর মালিকের মেয়ের সঙ্গে প্রেম। এ যে অসম্ভব। ওকে চুপ করে থাকতে দেখে চন্দ্রাবতী বলল, আমি জানি, আমি জানি, তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু মুখে কিছু বলতে পারছো না বাবার ভয়ে। ঠিক বলেছ, এ প্রেম সম্ভব নয়। তোমার সঙ্গে প্রেম করা মানে তোমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। সেটা আমি করতে পারবো না। চন্দ্রাবতী বলল, ঠিক আছে, সে দেখা যাবে। চন্দ্রাবতীর জেদে আর দেবেন্দ্রর এক বুক ভয়ে ওদের প্রেম চলতে লাগলো ধীর গতিতে। সেই গতিকে তীব্র করতে চন্দ্রাবতী উঠে পড়ে লাগলো। কিন্তু একদিন যখন চন্দ্রাবতীর বাবা তাদের সম্পর্ক টের পেলেন, তখন দেবেন্দ্রকে ধরে প্রচণ্ড মারপিট করে একটা অন্ধকার ঘরে তাকে বন্ধ করে দিল। সেই গুপচি অন্ধকার ঘরে সে যন্ত্রণায় ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে মৃতবৎ পড়ে রইল। এদিকে চন্দ্রাবতীও গৃহবন্দী হয়েছিল, আর চিন্তা করছিল দেবেন্দ্রর জন্য। সে কি যে করবে বুঝে উঠতে পারছিল না। কিন্তু তার দেবেন্দ্রকে উদ্ধার করতে হবে। কিভাবে, সে যে নিজেও বন্দী। তারপর সে তার এক দাসীকে হাত করল আর তারপর নিজে মুক্ত হয়ে চলে গেল যে ঘরে দেবেন্দ্র মৃত্যুর জন্য প্রহর গুনে চলেছিল, সেই ঘরে। তারপর সেখানেও দারোয়ানদের অর্থ উৎকোচ দিয়ে দেবেন্দ্রকে মুক্ত করল আর তারপর রাতের আধারে চন্দ্রাবতী দেবেন্দ্রকে নিয়ে পালিয়ে গেল অনেক দূরে। সে ভেবেছিল শুধু প্রেম আর ভালোবাসা দিয়েই জীবন চলে যায়। আর একদিন কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়ালো সে। যে অর্থ তারা সঙ্গে এনেছিল তা শেষ হলো একদিন। এরপর দেবেন্দ্র একটা কাজের খোঁজে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট বিদ্যালয়ে শিক্ষকতার কাজ পেল সে। মাহিনা অতি সামান্য। শুরু হলো দারিদ্রতার সঙ্গে সংগ্রাম। আর গরিবের সংসারে ভালোবাসা বাঁচে না। এখানেও ভালোবাসার মৃত্যু হলো। নির্মম বাস্তব ফিরে এলো তাদের সংসারে। তবু বিলাসিতা পুরোপুরি সে ছাড়তে পারল না। তার গহনাগুলো বিক্রি করতে শুরু করলো। একদিন সব গয়না যখন শেষ হলো, তখন আরও কঠিন জীবন এসে উপস্থিত হলো তার সামনে। তাদের বড় বাড়ি ছেড়ে চলে আসতে হলো ছোট্ট একটা ভাড়া বাড়িতে, যেখানে বৃষ্টি পড়লে ছাদ চুইয়ে জল পড়ে। রোজগার কম, খাওয়া কম, বিলাসিতা নেই, আর নেই সেই সোনায় মোড়া জীবন। চন্দ্রাবতী ধীরে ধীরে বদলে যেতে লাগল। সে খিটিমিটি করত, রাগ করত, দেবেন্দ্রকে তুচ্ছজ্ঞাল করত। বলত, তুমি একটা অপদার্থ, আমার অলংকার সব শেষ হয়ে গেল। আমার জন্য একটা ভালো গহনাও কিনে দেবার ক্ষমতা তোমার নেই। আর এই নিয়ে খিটিমিটি লেগেই রইল সংসারে। একদিন সত্যিই তার খুব শখ হলো এক দামি হার পরার। দেবেন্দ্র মাথা নিচু করে বলল, চন্দ্রা, একটু সবুর করো। আমি চেষ্টা করছি অন্য কোনো বেশি মাহিনার চাকরির। আমি পেয়ে গেলেই তোমায় হার গড়িয়ে দেব। আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? আসলে তোমার দ্বারা হবে না কিছুই। আমি জেনে গেছি, কেন যে তোমাকে আমি ভালোবেসেছিলাম এর চেয়ে তো বাজারের ভুঁড়িওয়ালা শেঠরা অনেক ভালো। তাদের বউরা কত দামি দামি গয়না পরে ঘুরে বেড়ায় আর আমি যা কিছু ছিল সব তোমার জন্য বেচে দিতে হলো। আমার জন্য চন্দ্রা, আমি তো একবারও বলিনি তোমাকে তোমার গয়না বেচতে। বরং মানা করেছিলাম, বারবার। চুপ করো, তোমার আর কথা বলাই সাজে না। তুমি একটা কাপুরুষ। একসময় চন্দ্রাবতীর রাগ আর নিয়ন্ত্রণে রইল না। সে চিৎকার করে দেবেন্দ্রকে ঘর থেকে বের করে দিল। বলল, যেদিন তুমি আমার যোগ্য হয়ে ফিরে আসবে, সেই দিনে আমার সম্মুখে এসে দাঁড়িও। দেবেন্দ্র অনেকক্ষণ বন্ধ দরজার বাইরে চুপ করে দাঁড়িয়েছিল।
তারপর সে ধীর পায়ে সেই স্থান ত্যাগ করে চলে গেল। দেবেন্দ্র আর চন্দ্রাবতীর যোগ্য হয়ে উঠতে পারল না। চন্দ্রাবতী ছাড়া তার জীবন যেন শূন্য হয়ে গেল। কোন কাজে তার মন বসে না। যে শিক্ষকতা সে করছিল, তাও ছেড়ে দিয়ে শুধু চন্দ্রা আর গহনা এই দুটো শব্দই তার হৃদয়ে বারংবার ঘুরে ফিরে আসছিল। সে শহরের যত গহনার দোকান ছিল, সেই সব দোকানের বাইরে দাঁড়িয়ে থাকত আর বিড়বিড় করে কি যেন বলে যেত আপনার মনে। দারোয়ান দূর দূর করে সেখানে থেকে তাড়িয়ে দিত। আর এদিকে চন্দ্রাবতী পড়ল সুবোধচন্দ্র বলে এক দালালের পাল্লায়। তার মিষ্টি মিষ্টি কথায় ভুলে, তার দেওয়া গিলটি করা গয়নায় ভুলে তার প্রায় জীবন যৌবন লুটিয়ে দিতে লাগল। সুবোধচন্দ্র এই সুযোগটাই খুঁজছিল। এটাই ছিল তার পেশা, ভালোবাসা ছিল শুধু অভিনয়। ক্রমে সুবোধচন্দ্র খদ্দের ধরে আনতে লাগল চন্দ্রাবতীর জন্য। এক সময় চন্দ্রাবতী বুঝতে পারল এইটাই এবার তার জীবন। সে গান শিখল, নাচ শিখল, আর হয়ে উঠল পুষ্পলতা, এক আলো ঝলমলে, অথচ নিরানন্দ জীবন। সে জীবন যে এক অভিশপ্ত, তা আর গোপন রইল না তার হৃদয়ের গভীরে। একদিন সকালবেলা চন্দ্রামুখী গঙ্গা স্নান করে ফিরছিল এমন সময় সে দেবেন্দ্রকে দেখতে পেল রাস্তায়, এক ভবঘুরে, ক্ষুধার্ত, অর্ধপাগল মানুষ। যে চন্দ্রা। চন্দ্রা, আমি তোমার যোগ্য হয়ে উঠেছি চন্দ্রা। এই দেখো তোমার জন্য হার এনেছি, সীতাহার, পুষ্পহার, 7 নড়িহার। চন্দ্রা, এবার তো আমাকে তোমার ঘরে ঢুকতে দাও, বলে চিৎকার করছিল আর কি যেন একটা দড়ির মতো জিনিস হাতে ধরেছিল। তাকে দেখে প্রথমে চিনতে না পারলেও পরে দেবেন্দ্রকে চিনতে ভুল হয়নি চন্দ্রাবতীর। আশেপাশের লোক তাকে দেখে হাসাহাসি করছিল। কেউ বা পথের ধুলো ওর দিকে ছুঁড়ে মারছিল। কিন্তু কোন দিকেই ভ্রুক্ষেপ ছিল না ওর। পুষ্পলতা গাড়ি করে সে পথ দিয়েই আসছিল। গাড়োয়ানকে গাড়ি থামাতে বলল সে। কিন্তু ততক্ষণে সেই পাগল দেবেন্দ্র ওর গাড়ির সামনে পড়ে গেল। দেবেন্দ্র, চন্দ্রা, বলে লুটিয়ে পড়ল মাটিতে। মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। সেই পাগল মারা গেল। আর নামতে গিয়েও চন্দ্রাবতী নামতে পারল না। গাড়োয়ান বলল, মাঝি, আপনাকে নামতে হবে না। কিছু টাকা এই আশপাশের লোকগুলোকে দিয়ে দিন, ওরাই ওকে পুড়িয়ে দেবে সসমানে। চন্দ্রাবতী বাড়ি ফিরে তার ঠাকুরঘরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কতক্ষণ সে কেঁদেছিল সে জানে না। কখন তার চোখের জল শুকিয়েছিল সে জানে না। কারো ডাকে সে সাড়া দেয়নি। কিন্তু সন্ধেবেলা যখন ঝুনঝুনা শেঠ মুজরা শুনতে এসেছিল, সে বলেছিল, আজ সে মুজরা করতে পারবে না, তার শরীর ভালো নেই। ফিরে গিয়ে ঝুনঝুনা শেঠ উদ্বিগ্ন হয়ে ডাক্তার পাঠিয়ে দিয়েছিল, যদিও সেই ডাক্তারকে রোগী দেখা না দেওয়ায় ফিরে এসেছিল। যাই হোক, এটা ছিল পুষ্পলতার প্রথম প্রেম। হয়তো বা এটাই ছিল প্রথম শাস্তি। আর তারপর শুরু হলো তার আরেক নতুন যন্ত্রণার আরেক করুণ কাহিনী। আরেক নতুন প্রেম। এলো মহেন্দ্র। প্রথম দিনই পুষ্পলতা বুঝতে পারল, এই মানুষটিও তার মতোই এক ব্যথার সমুদ্র নিয়ে বেঁচে আছে। হিমাঙ্গিনীর বিচ্ছেদ তাকে গ্রাস করেছে, যেমন দেবেন্দ্রর মৃত্যুর অনুশোচনায় পুষ্পলতা পড়ছিল, হয়তো তেমনি, কিংবা অন্যরকম। সে মহেন্দ্রর মধ্যে দেবেন্দ্রকে খুঁজে পেল। পুষ্পলতা মহেন্দ্রকে আগলে রাখতে চাইল। সে তার দেখাশোনা করত, তার যত্ন করত। মহেন্দ্র তাকে ঘৃণা করলেও পুষ্পলতা মহেন্দ্রকে নিজের হৃদয়ে স্থান দিয়ে বসল। জ্ঞান্ত মহেন্দ্র তাকে স্থান না দিলেও মদ খেয়ে যখন সে ঘুমিয়ে পড়ত তখন পুষ্পলতা তার পাশে বসত। তার পায়ের জুতো খুলে দিত। তার জন্য গান গাইত, তার সঙ্গে গল্প করত। একদিন এই পেশা সে ছেড়ে দিল। মহেন্দ্রর পাঠানো টাকায় একটা গ্রাম কিনে বাস করতে লাগল। কিন্তু দেবদাস একদিন শহরে অসুস্থ হয়ে পড়ল। চন্দ্রাবতীর কাছে টাকা ছিল না। সে খবর নিয়ে জানতে পারল যে মহেন্দ্র শহরে আছে। সে আবার শহরে এসে মহেন্দ্রকে খুঁজে বের করে সুস্থ করে তুলল। আর এই প্রথম মহেন্দ্র তাকে ভালোবাসার কথা বলল। তাকে কোনো কারণ ছাড়াই বউ বলে ডাকল। ঠিক যেরকম দেবেন্দ্র তাকে বউ বলেছিল একদিন। আর চন্দ্রা রেগে বলেছিল, ওই নামে আমাকে ডাকবে না। দেবেন্দ্র বলেছিল, বেশ ডাকব না। কিন্তু তোমাকে বউ বলতে আমার খুব ভালো লাগে। না, কখনোই বলবে না। ও কথা শুধু অশিক্ষিত মেয়েরা পছন্দ করে। আমার ভালো লাগে না। আজ মহেন্দ্রকে চন্দ্রাবতী আর না করল না। চন্দ্রার মনে এক গভীর শান্তি এলো। সে তার 2 পায়ে লুটিয়ে পড়ল। মহেন্দ্র সুস্থ হয়ে বলল, আচ্ছা,
আমি তবে চলি। কোথায় যাবে? জানি না, আমিও তোমার সঙ্গে যাই। সে কি করে সম্ভব? তুমি সঙ্গে থাকলে যে, তোমাকে এই নষ্ট পাড়াতেই মানায় বেশি। আমি কি একা তোমাকে ভালোবাসি? তোমাকে কে তো সবাই ভালোবাসে। বলে সে হাসল আর কয়েক হাজার টাকা তার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যখন আবার টাকার দরকার হবে তখন আমাকে আবার জানিও। চন্দ্রাবতী মহেন্দ্রকে যথার্থই অনেক বেশি ভালোবেসেছিল। হৃদয়ের গভীরের থেকেও বেশি, তার নিজের থেকেও বেশি। সে মহেন্দ্রর মুখ থেকে এই কথাগুলো শুনে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মহেন্দ্রর ছুঁড়ে দেওয়া টাকা তার খুব প্রয়োজন ছিল, কিন্তু এখন সেটা তাকে এক অদ্ভুত যন্ত্রণা দিতে লাগল। সেদিকে সে ফিরেও তাকালো না। ধীর পদক্ষেপে সে ঘরের বাইরে পা রাখল। এই জগৎ ছেড়ে কোথাও সে চলে যাবে। কোথায় যে যাবে সে জানে না। হঠাৎ শুনছুনা শেঠ, আরে আমার পুষ্পলতা, অনেক দিন পর। তোমার খবর পেয়েই আমি এখানে চলে এলাম। এখন কোথায় যাবে? চল, ঘরে চল। অনেক দিন পর তোমার সঙ্গে একটু ফুর্তি করব না, তা কি হয়? বলে তাকে এক প্রকার জোর করে ঠেলে ভিতরে নিয়ে চলে গেল।